হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই একদম ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেকের অপেক্ষায় থাকা একটি নতুন বাংলা নাটকের আপডেট। নাটকটির নাম ফোর কখনো আফান হয় না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, ভাই, এই নাটকটা কবে আসবে? কবে দেখা যাবে? কারা অভিনয় করছে? গল্পটা কেমন হতে পারে? চিন্তা নেই, আজকের এই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখলে আপনি সবকিছু একসাথে জেনে যাবেন। আমি নিজের নাম, আর আপনি দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেডাক রিভিউ জোন। নতুন নতুন নাটকের আপডেট ও রিভিউ আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই নাটকটির মূল তথ্যগুলো বলে দিই। স্বপ্ন ঢাওয়া স্বপ্নদর এর প্রযোজনায় তৈরি এই নাটকটির সংলাপ ও পরিচালনা করেছেন মোয়েন খান। এই নাটকটি রিলিজ হবে বৃহস্পতিবার দুপুর ৩টা ঠিক। আর আপনি এটি দেখতে পারবেন হাউসফুল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। এখন যদি অভিনয়শিল্পীদের কথা বলি, মুখ্য চরিত্রে আছেন নেলোই আলামজের এবং জ্যানেথো সুমেয়া হিম। এছাড়াও অভিনয় করেছেন ডলি লাহার, শালি আহসান, নেরেশ বুয়েন, আশরাফুল আশিস সহ আরও অনেক সিনিয়র আর্টিস্ট। অর্থাৎ কাস্টিং দেখে একটাই বিষয় বুঝতে পারি, এই নাটকটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট না, এর ভেতরে থাকবে আবেগ, পারিবারিক সম্পর্ক আর বাস্তব জীবনের কিছু শিক্ষা। এখন আসি নাটকটির সম্ভাব্য গল্প নিয়ে। নাম দেখে সহজেই বোঝা যায়, ফোর কখনো আফান হয় না গো, অর্থাৎ পর মানুষ যতই কাছে আসুক না কেন, কখনোই নিজের আপন হতে পারে না। এই ধরনের শিরোনাম সাধারণত পারিবারিক বা সামাজিক ট্র্যাজেডি ঘরানার গল্পে ব্যবহৃত হয়। আমার ধারণা, এখানে এমন একজন মানুষ থাকবে যাকে সবাই বিশ্বাস করে কাছে টেনে নেয়, কিন্তু সে একসময় নিজের স্বার্থে সবাইকে ছেড়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় কষ্ট, ভুল বোঝাবুঝি আর বাস্তবতার শিক্ষা। এখন যদি আমি ডিরেকশন নিয়ে কথা বলি, মোয়েন খান এর আগের কাজগুলো আমি দেখেছি, উনি সবসময় স্লো কিন্তু ইমোশনাল বিল্ড আপ দিয়ে গল্প বলেন। যে ধরনের গল্প ধীরে ধীরে হৃদয়ে গেঁথে যায়। তার সাথে যদি নেলোই আলামজের এবং হিম এর কেমিস্ট্রি ভালো জমে, তাহলে নাটকটি মানুষের ভালো লাগবে নিশ্চিত। বিশেষ করে ডলি লাহার আপা যখন কোনো নাটকে থাকেন, সেখানে অবশ্যই মা বা দাদির মতো আবেগঘন চরিত্র থাকে, যেটা দর্শক খুব পছন্দ করে। তাহলে প্রশ্ন হল, আপনাদের কি এই নাটকটি দেখা উচিত? আমার মতে, আপনি যদি পারিবারিক, আবেগঘন এবং বাস্তবধর্মী গল্প পছন্দ করেন, তাহলে এই নাটকটি মিস করা যাবে না। আর যদি আপনি কেবল কমেডি বা রোমান্টিক ধারার নাটক বেশি দেখেন, তবুও এটা একবার দেখতে পারেন, কারণ এখানে সম্পর্ক, বিশ্বাস আর প্রতারণার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে মনে হচ্ছে। তো গাইস, এটাই ছিল আজকের আপডেট। নাটকটি বৃহস্পতিবার দুপুর ৩টা ঠিক নিজের মোবাইলের অ্যালার্ম সেট করে রাখেন। আর হ্যাঁ, নাটকটি রিলিজ হওয়ার পর আমি ফুল রিভিউ নিয়েও হাজির হব। তাই পরের ভিডিওতে রিভিউ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন। আপনি কি এই নাটকটি দেখার প্ল্যান করছেন? কমেন্ট করে জানাবেন, আর যদি ট্রেইলার দেখে থাকেন, তাহলে কেমন লেগেছে সেটাও লিখে ফেলুন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।